হ্যালো বন্ধুরা, অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2023 সাল শেষ হয়ে এলো, আর মাত্র 2-1 দিন বাকি। তারপরে নতুন বছর 2024 সাল। তো এই নতুন সালে কি নতুন নিয়ম আসতে চলেছে এবং কি পরিবর্তন হচ্ছে এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এলে এ ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। শেষ হয়ে এলো 2023 সাল, আর মাত্র কয়েকটা দিন। তারপরে শুরু হয়ে যাবে নতুন বছর 2024। নতুন বছরে পদার্পণের সঙ্গে সঙ্গেই অনেক বিষয়ে চালু হবে নতুন নিয়ম। বেশ কিছু নতুন কাজও করতে হবে। বিশেষত যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের অবশ্যই 1 জানুয়ারি 2024 সাল থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি হতে হবে, যার প্রভাব সরাসরি পড়তে পারে সাধারণ মানুষের জীবনে। তো নতুন বছরে কি পরিবর্তন হচ্ছে এবং কি নতুন নিয়ম আসছে চলুন দেখে নিই। তো 1 নম্বরে রয়েছে সিম কার্ডের নতুন নিয়ম। সিম কার্ডের জন্য একটি নতুন নিয়ম তৈরি করা হচ্ছে। এখন নতুন বছরে 1 জানুয়ারির পর সিম কিনতে গেলে বায়োমেট্রিকের মাধ্যমে আপনার বিস্তারিত যাচাই করা হবে। উল্লেখ্য, টেলিকম মন্ত্রকের এই নিয়ম সব সংস্থার জন্য বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। যারা সিম কিনেছেন তাদের ডিজিটাল ভেরিফিকেশন করতে হবে। যদি কোনো ডিলার এটি না করেন তবে তাকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সিম পরিবর্তনের ক্ষেত্রে বা পোর্ট করার ক্ষেত্রে SMS সুবিধা চালু হওয়ার 24 ঘন্টার মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 2 নম্বরে রয়েছে ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI এর তরফ থেকে পেমেন্ট অ্যাপ এবং গুগল পে, পেটিএম এবং ফোনপের মতো নন ব্যাংকিং সংস্থাগুলিকে জানিয়েছে যে সমস্ত ফোন নম্বর গত 1 বছরের বেশি সময় নিষ্ক্রিয় রয়েছে সেগুলির ইউপিআই আইডি বন্ধ করে দিতে হবে। শেষ তারিখ রাখা হয়েছে 31 ডিসেম্বর 2023। আসলে অনেক সময়ই দেখা যায় দীর্ঘদিন বন্ধ থাকলে ফোন নম্বর অন্য ব্যক্তির নামে চালু করে দেয় টেলিকম প্রোভাইডার সংস্থা। তার ফলে আর্থিক অনিয়ম হতে পারে। 3 নম্বরে বলা হয়েছে বন্ধ হতে চলেছে জিমেল অ্যাকাউন্ট। গুগলের তরফে জানানো হয়েছে তারা এমন সব জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে যেগুলি 1 বা 2 বছর ধরে ব্যবহার করা হয়নি। শীঘ্রই এই কাজ শেষ হবে। ফলে যদি কারো দীর্ঘদিন অব্যবহৃত জিমেল অ্যাকাউন্ট পড়ে থাকে তবে এই শেষবারের মতো সুযোগ রয়েছে একবার সক্রিয় করার, নইলে সেই অ্যাকাউন্ট মুছে ফেলা হতে পারে। 4 নম্বরে বলা হয়েছে এলপিজি, সিএনজি, পিএনজির দাম পরিবর্তন হতে পারে। এলপিজি সহ জ্বালানির নতুন হার প্রতি মাসে 1 তারিখে ঘোষণা করা হয়। এলপিজি এবং সিএনজি, পিএনজির নতুন দর 1 জানুয়ারি 2024-এ ঘোষণা করা হবে। এই হারগুলি পরিবর্তন সাপেক্ষে দেশবাসীকে জানানো হবে। সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম কমতে বা বাড়তে পারে। 5 নম্বরে রয়েছে আয়কর রিটার্ন। যে করদাতারা 2023-24 আর্থিক বছরে আইটিআর ফাইল করেননি তাদের 31 ডিসেম্বর 2023-এর মধ্যে আইটিআর ফাইল করতে হবে। 31 ডিসেম্বর 2032 পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করার সময় আপনাকে জরিমানাও দিতে হবে। যদি করদাতারা তাদের আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে 1 জানুয়ারি 2023 থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। 6 নম্বরে রয়েছে ব্যাংক লকারের নিয়ম। 1 জানুয়ারি থেকে ব্যাংক লকারের নিয়মের পরিবর্তন আসবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI 31 ডিসেম্বর 2023-এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। এই রিনিউয়াল প্রক্রিয়ায় লকার হোল্ডারদের একটি নতুন ব্যাংক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। চুক্তিটি 1 জানুয়ারি 2024 সাল থেকে কার্যকর হবে। এবং সবশেষে রয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি 31 ডিসেম্বর 2023 একটি ডিম্যাট অ্যাকাউন্টের নমিনি যুক্ত করার শেষ তারিখ হিসেবে দিয়েছে। যেসব অ্যাকাউন্ট হোল্ডার নমিনি যোগ করেননি তাদের অ্যাকাউন্ট 1 জানুয়ারি 2024 থেকে ফ্রিজ করা হতে পারে। তো এই 7টি নিয়ম 2024 সালে পরিবর্তন হতে চলেছে। তো এই ইনফরমেশনটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট আপনার মিস না যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।